শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। সকাল থেকে ভিডিও করিনি, ভালো লাগেনি। তো এখন দেখো সন্ধ্যাবেলা বসেছি। এই যে ছাইটা মারা ছিল, এর আগের ভিডিওটাতেই দেখেছো যে পাটি শাকটা, সেই ছাইটাই মারা ছিল, সেটা দিয়েই এখন আমরা এই যে ঘুরি মেখে নিয়েছি। মা খুব সুন্দর হয়েছে। এই যে ঘুনুরটা দেখো বাবা, এই দেখো আমার মেয়ে এগুলো বানাচ্ছে ছোট্ট ছোট্ট হাতে। ওই যে দেখো কতগুলো পিঠে বানিয়েছে, এই যে এই একটা, এই একটা, এই একটা। তো এখন আমরা মা মেয়ে বসে এখন দুধ পুলিটা বানিয়ে নিচ্ছি, ভরে নিচ্ছি। এরপরে দুধ জাল দেবো, দিয়ে যেমন প্রসেসে পরে করবো। আর করবো একটু ভাপা পিঠে তরকারি, মানে পুলি পিঠে তরকারি করবো। আমার ছেলের প্রচণ্ড তরকারি, মানে আমার ছেলেরই পছন্দ মতন খাবারগুলো আমি করি ছেলের ঘরে। এরা দুজনেই তরকারি পিঠে ভালোবাসে আর দুধ পুলি ভালোবাসে। তো সেই রবিবারে করেছিলাম পাটিসাপটা। আবার আজকে কী বার বাবার? মঙ্গলবার, তাই তো? মঙ্গলবারে আবার আজকে করছি দুধ পুলি আর তরকারি পিঠে। যেটুকু করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরাও কে কে কী পিঠে বানাচ্ছ, যদি এই দিদিকে একটু ভালোবেসে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলে এলাম ওদিকে পুলি পিঠেগুলো পাকিয়ে নিয়ে। দুধ পুলির পিঠে যদিও একটু ছোট ছোট করতে হয়, কিন্তু যেহেতু আমাকে একা হাতে করতে হয়, আমি অত ছোট ছোট করে করার ধৈর্যটাও রাখতে পারি না আর কি। তো দুধগুলোকে আগে জাল করে নিচ্ছি। এত বোকা, যখন হাঁড়িখুড়িগুলোকে সেই পুরানো দিয়ে নতুন হাঁড়ি নিলাম না, তখন তিজেল হাঁড়িটাকে না দিয়ে দিয়েছি। মাথাতেই নেই যে তিজেল হাঁড়িতে দুধ পুলিটা করতে সুবিধা হবে। ওই জন্য বড় কড়াইটা নামিয়ে ওইতে দুধটা জাল করে নিলাম। ততক্ষণ দুধটা জাল হোক, আর এদিকে আমি তরকারির পিঠেটা মেখে নিই। ভালো করে ঠেসে মেখে নিচ্ছি, দেখছো? এটা দিয়েই একটু ডালের আর তরকারির বানানোর ইচ্ছা আছে, কিন্তু ডালেরটা আজকে পারবো না, তাই কিছুটা মাখা তুলে রাখবো, পরে করব বলে। আর তরকারিটা করব। আর দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছে, বেশ একটু দুধটা ঘন ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো সর পড়ে গেছে, কড়া থেকে কতটা নেমে গেছে। আর একটু ফোটাবো, মানে এগুলো দিয়ে, পিঠেগুলো দিয়ে। তাই আগে একটু 4টে এলাচ দিয়ে দিলাম, আর এখন এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখছো, এক একটা সরু, এক একটা বড় বড়, আর এক একটা একটু মোটা মোটা, কিন্তু খুব নরম হয়েছিল। আমার পিঠেগুলো করি আমি, কোনো শক্ত থাকে না, খুব নরম তুলতুলে, আর খেতে খুব সুস্বাদুও হয়। এই যে দুধে দিয়ে আমি অনেকক্ষণ ফোটাই, আর ওই পায়েসের মতনই একটু গুঁড়ো দুধগুলোও ওর মধ্যে পরে দিয়ে দিই। তো এদিকে হাঁড়ির মধ্যে জলটা যেই ফুটে গেছে, ভাপা পিঠেটাও বসিয়ে দিলাম। এটা গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগবে। এই দেখো, দেখছো দুধ পুলিগুলো পুরো ফুটে ফুটে দুধটা পুরো গাঢ় টাইট হয়ে গেছে, আর প্রচুর সর পড়েছিল। সেই সরগুলোকে ওপর থেকে ফাটিয়ে ফাটিয়ে আর পাটালি গুড় দিচ্ছি। কোনো খেজুরের ঝোলা গুড় দিয়ে কিন্তু আমি দুধ পুলি করি না। ওই যে পাটালি চাটুর মতন চাকতি, যেটা দিয়ে পায়েস করি, ওটা দিয়েই দুধ পুলি করি। তার জন্য দুধ পুলিটার টেস্টও কিন্তু সুন্দর হয়। দেখো, এক হাতে আছে আমার ক্যামেরা আর এক হাতে আছে গুড়, দিয়ে নাড়াতে খুব ভয় পাই ওই সময়টা। তারপর আস্তে আস্তে আর নাবাইনি, কড়া থেকেই যে যতটা পেরেছে খেয়েছে, আর বাদ বাকি কড়া থেকে যেটা বেঁচেছিল ওটা নামিয়ে রেখেছিলাম। আর এখানে ভাপা পিঠেটাও সুন্দর হয়ে গেছে। তা ওগুলো বসে দিয়ে চলে এসেছিলাম বিছানাটা তুলে পরিষ্কার করতে, কারণ বিছানার চাদরটা খুবই নোংরা হয়ে গেছে ওইসব বিছানার ওপর বসে করতে করতে। শীতকাল তো, নিচে বসে করতে কষ্ট হয়, আর তাছাড়া কোমরে লাগে বলেই আমি নিচেটা অতটা বসতে চাই না। আর টেবিলের মধ্যে তার জিনিস থাকে। আর এদিকে দেখো দুটো পাটিসাপটা করে নিচ্ছি, যেহেতু একটু দেওয়ারও আছে, ওই জন্য পাটিসাপটাটা নাহলে আজকে বেশি করিনি আর কি, একদম অল্প করে করেছি। ওনারাও দিয়েছে, আমিও দিয়ে দিলাম, জেঠিমা দিয়েছে এই পিঠেগুলো পাশের ঘরে। তো পিঠে পাটা তৈরি করে আমার বরকে একটু খেতে দিয়ে বাউনিটাও বেঁধে দিচ্ছে। আজকে আর আমি বাউনিটা বাঁধিনি, ছেলেরাই বাঁধে, তা ও না বাঁধলে আমি বাঁধতাম, তো ওই দেখলাম বেঁধে নিয়েছে। সুন্দর করে চাল দিয়ে তার উপরে একটা টাকা করি নিল, আর আমি বলে বলে দিলাম।
বাউনি বাঁধা হয়ে গেল। আমাদের ধানের লক্ষ্মী পুজোও আছে, কিন্তু সেটা আমার শাশুড়ি মা তোলেনি, ধানটা এনে দিয়ে গেছে চালটা বড় জেঠিমার বাড়ি থেকে, তো সেটা আর করা হয়ে ওঠে না। কিছু না কিছু একটা না একটা টালমাটাল চলে, হয়ে ওঠে আর ওঠে না। আমিও জানি একটু বাচ্চাগুলো বড় হোক তা করব, তা ওটা যখন সে করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো প্রত্যেকটা দরজায় আমার বর বাউনিগুলো বেঁধে দিয়েছে একটা করে। এই তো 3টে ঘর, মানে 2টো ঘরের 2টো দরজা আর একটা মেন দরজা, মানে 3টে দরজা আর ঠাকুরের কাছে, ব্যাস। আর এদিকে ছেলে মেয়েকে আবার দিয়ে দিলাম খেতে। ওরা যে যেটা ভালোবাসে, রূপু এই শুকনো পিঠেটাই ভালোবাসে। এবারে ওর দাদাকে খালি নকল করবে, ওর দাদা যেটা। আর আমার ছেলে সত্যি পিঠে পাটা খেতে খুবই ভালোবাসে। আমার ছেলে খাদ্যরসিকই মানুষ, কিন্তু ওর চেহারা অত ভারী নয় বলে কেউ হয়তো বুঝতে পারে না, সবাই বলে তুই কি খাস না, কিন্তু ও খেতে খুবই ভালোবাসে। আর এখানে আছে দুধ পুলি, ওরা খেয়ে নিয়েছে, আবারও একটু এই যে আমার মেয়েকে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে, আর আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কালকে রাত্রিরে যে ভিডিওটা করেছি মকর সংক্রান্তিতে, সন্ধ্যা থেকে শুরু করেছি, তো ভিডিওটা দেখলাম খুব ছোট হয়েছে, তাই ভাবলাম আজকে একটু জুড়ে দিই। আজকে দেখো সকালে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এলাম, ওদিকে কাজও সারা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, একেবারে স্নান টান ছেড়ে ওই বাসনগুলো আগে মেজে ফেললাম, রাতের বাসন ছিল ওগুলো সব মাজলাম। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল আলু দিয়ে ডাল, মানে ডালের মধ্যেই আলুগুলো এরকম করে করে আলু দিয়ে ডাল, এখানে ভাত, এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর একটু তরকারি কালকের ছিল সেই তরকারিটা আছে, গরম করে নেবো বাসি। আর যেটা করলাম দেখাচ্ছি তোমাদের, দ্বারা এখানে সব গুছিয়ে রাখলাম। এই দেখো, এই যে এখানে এখনো আছে তরকারি কেটে এতগুলো। এটা যে দুধ পুলিগুলো সব গরম করতে হবে, দুধ পুলিটা গরম করব, ওই পিঠেটা গরম করা যাবে না। ঠিকই আছে, ওই গুড় রেখে দিয়েছে, ছোলা গুড় দিয়ে ডুবে খেয়েছে সেইটা। আর এই দেখো এখানে খেজুর আমসক্ত টমেটোমের একটা চাটনি করেছি, এটা রেখে দিলাম পুরো একদম। চাটনিটা অনেকটা করে নিয়েছি যাতে এখন 4-5 দিন হয়ে যাবে। এটা তো সেই ধনেপাতার চাটনিটা, একবার করে রোদ্দুরে দিয়ে একটু করে খাওয়া হয় আর একটু করে ওঠে। আচ্ছা, আর এখানে আছে লেবুগুলো ছাড়িয়ে রাখলাম, সুবিধা হবে ভাত খেয়ে উঠে খেতে। তো ব্যাস, তো আমার যেটা হয়েছে, আমি না ওই আগের দিনে পিঠে অত খাই না, গরম পিঠে আমি খেতে পারি না হয়তো। আমার সবসময় ওই পিঠে মানেই একটু বাসি হবে, বেশ ভালো লাগে। তার রূপুকে স্কুল থেকে এনে, এখন যেহেতু আমার বর স্কুলে বেরোবে, বাবান বলছে যাবে না, তা থাকো না যাক, আর ওই জন্য মেয়েকে স্কুল থেকে এনে না একটু বাসি পিঠে বসে খাবো। তা চলো ভিডিওটা দেখতে থাকো, মানে ওই কালকের ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটা জুড়ে দেবো। তো বন্ধুরা চলে এলাম মেয়েকে নিয়ে, এখন এসে একটু চেঞ্জ করে বসে পড়লাম পিঠে খেতে। এ বলছে দুধ কুলি খাবে না, কি কোনটা খাবি তুই বলছিস? দুধ কুলি না এইটা খাবো। আচ্ছা, এটা দুধ কুলি না, এটা দুধ কুলি, ওইটা খাবে। আমার বাবু বলছে কোনটা খাবি? এই দুধ কুলিটা খাবে। তো চলো একটু করে অল্প করেই নিয়েছি, কারণ আবার একটু পরে ভাত খেতে হবে, আর দুটো করে খেয়ে নিই, তারপর আবার ভাত খাবো। আর মানে আজকে একটু বেরোনার আছে বন্ধুদের সঙ্গে, দেখি চলো। তো দেখুন আজকে পুরো একদম মানে আমার বর তো সকালে ভাত খেয়ে গেল, ও এসে আবার রাতে খাবে এইসব। তা আমি তো এগুলো পছন্দ করি বলে ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নিচ্ছি। এইটা খাওয়ার পর আর ভাত খেতে পারিনি, জানো তো, কারণ বন্ধুদের সঙ্গে যাব বলেছিলাম, ওই জন্য রূপুকে ওটা খাইয়ে দিয়ে একটু পরিষ্কার করিয়ে নিয়েছি। রূপু একটা খেয়েছে, ওই জন্য ওকে একটু গরম গরম ডাল, মাছ আর ভাত খাইয়ে দিচ্ছি। আর আমি যেহেতু 4-5টা খেয়েছি, ওই জন্য আমার পেট পুরো ভার। বললাম যে না, আমি আর কিছু এখন ভাত টাত খাবো না, রূপুকে খাইয়ে বাসন টাসনগুলো মেজে নিয়ে ঘরদোরগুলো একটুখানি
ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। এমনিতে পায়ে পায়ে ধুলো হয় সব সময়ই, এই দেখছো কত নোংরা বেরোচ্ছে। আর রূপুকে বললাম তুই ততক্ষণ ড্রেসটা পর, অমনি ও ওপরের জামাটা পরিয়ে দিয়েছে, অমনি তুই প্যান্ট সোয়েটার এগুলো পর, আমি ঘরটা ঝাঁট দিয়ে চোখ মুখে জল দিয়ে তারপর এসে আমিও ড্রেসটা পরবো। আর এদিকে দেখো ওই একটুখানি ওখানে তো যেহেতু প্যাকেট জাতীয় কিছু খাবার অ্যালাউ নয়, মানে খাবারটা অ্যালাউ, প্যাকেটগুলো অ্যালাউ নয়, ওই জন্য বাচ্চাদের যেভাবে আমরা টিফিন দিই ওইভাবেই প্যাকেট থেকে সব বার করে নিয়ে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো কী আর নেবো, ভাত খেয়ে তো যাচ্ছি, তাই একটু চিপস আর একটু বিস্কিট নিয়ে নিলাম। এবারে সবাই মিলেই আমরা ওখানে এইটাই খেয়ে নেবো আর কি। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, একদম ঝাক্কাস করে একটু সেজে নিলাম, নিয়ে একটা কিছুই নয় কুর্তি পরেছি, আর এই উড়িটা কিনেছিলাম, ভাঙা হয় না, তা ভাবলাম উড়িটা আজকেই পরি। আর মানে আসো, আজকে রূপু অরেঞ্জ আমিও অরেঞ্জ, কি মজা, দুজনেই অরেঞ্জ পরেছি। কোথায় ঘুরতে যাচ্ছ মা? চলুন দেখাবো। ব্যাস বেরিয়েই পড়লাম। আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড ঋতিকা, তার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, এই যে ওর মা। আর ওই আপনাদের মনে আগেও বলেছিলাম ওর মা আর আমি একই নামে, মানে বাবা মারা নাম রেখেছে, কিন্তু কেউ তো কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, এগুলো ভগবানেরই এ। তো যাই হোক, দেখো বন্ধুরা টিকিট কাটা হয়ে গেল 30 টাকা করে। এই যে মন্দিরা এসেও গেছে, সুতপা হাই করে দাও। এই যে আমরা হলাম জোড়া শালিক, 2 প্রিয়াঙ্কা। তো দেখো আমাদের এন্ট্রি হয়ে গেল, এখনও 2জন বন্ধু আসবে, সবেমাত্র আমরা 3 জনে জড়ো হলাম, এক একজন এক এক জায়গা থেকে যাচ্ছি না, আর আমি আর প্রিয়াঙ্কা একসাথেই গেছিলাম। তো এই যে আমাদের ঢোকার গেট, আমরা ঢুকেও পড়ছি। প্রচুর বড় এরিয়া, কিন্তু আমরা খুব একটা বেশি ঘুরিনি, যেহেতু টাইমটা অনেক শর্ট টাইম ছিল। এগুলো সকাল থেকে এলে ঘুরলেন বেড়ালেন, একটু টাইমটা আর কি, মানে বেশি সময় ধরে এলে কোনো অসুবিধা হয় না। আর শর্ট টাইমে এসেছিলাম বলে ওই কাছেই, যেটা এখানকার বিশেষ আকর্ষণ। বটগাছ আর একটু দূরে আছে। দেখো বন্ধুরা এখানে কত গোলাপ ফুল, মানে আমি তো এমনিই ফুল প্রিয় মানুষ, গাছ প্রিয় মানুষ, আমি আর এখান থেকে না নড়ছি না, এত রকমের গোলাপ, এত রকমের কালার, তোমাদেরকে তো সবটা ভালোভাবে ক্যামেরার মধ্যে বোঝাতে পারছি না, মানে আর ওর মধ্যে এন্ট্রিও নেই ঢোকার, যে ঢুকে গিয়ে কাছ থেকে ফুলগুলো দেখাবো, যা তুলতে হবে জুম করে করে এই দূর থেকে। প্রচুর গোলাপ ছিল এখানে। আর এরপরে শুধু দেখো কি দেখবে, এদিকে দেখো বন্ধুরা কত বেগুন, এদিকে লাউ, শিম, বেগুনগুলোর এক একটা সাইজ দেখো শুধু। এটা ওলকপি না রে, এটা ওলকপি হয়ে যায়, ওলকপি সিম সিম। আমি জানি না, ব্রোকলি, ওয়াও, দেখেছি বেগুন পোড়া তো খেতেই হবে। এই গার্ডেনে এই প্রথম দেখছি বাঁধাকপি, কোনোদিনও দেখিনি। ও ক্যাপসিকাম, বাঁধাকপি সাইজের ওলকপি। ফুলকপি কালারিং করেছে না, ওটা পার্পল কালার। বাঁধাকপিগুলো যেন সাজিয়ে রেখেছে। তো দেখো বন্ধুরা চারিদিকে শুধু সবজি, কত সবজি, এদিকে সবজি আর ওদিকে ফুল, দারুণ লাগছে।
চলো বন্ধুরা, আবার একটা জিনিস দেখো, আবার নার্সারি ছেড়ে যেতে করে, এরকম জায়গা থেকে ছেড়ে যেতে মন চায় না। অপূর্ব অপূর্ব অপূর্ব। তো দেখলেই তো কত রকমের সবজি, বোটানিক্যাল গার্ডেনে এত সবজি কিন্তু আমরা আগে দেখিনি কখনো এসে। বছরে 2 বছরে একবার তো আসাই হয়। এই বছরে প্রচুর নার্সারি ফুলও দেখছি। এত ফুলটা হয়তো দেখেছি, অতটা মনে করতে পারছি না, তবে এই বছরের মতন ফুল আমি কোনো বছর, মানে আমি যে বছর এসেছি দেখিনি। নানান ধরনের ফুল, টিউলিপ থেকে, চন্দ্রমল্লিকা থেকে, ময়ূর ফুল থেকে, পিটুনিয়া থেকে, সূর্যমুখী থেকে, গাজেনিয়া, টাইম ফুল, প্রচুর প্রচুর কত ফুলের নাম আপনাদের বলবো। আর এদিকে সরি বন্ধুরা, একবার কিন্তু আপনি আর একবার কিন্তু তুমি হয়ে যাচ্ছে। যাই হোক, এরকমভাবেই আমাকে চিনতে থাকো তোমরা। আর বাচ্চারা তো খুব আনন্দ করছে। আর এই হলো সেই 500 বছরের পুরানো বটবৃক্ষ, আমাদের হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেন। বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরে আমরা থাকি। দেখছো এই যে গাছটি, এই গাছটি ইংরেজরা বসিয়েছিল 500 বছর আগে। আর আচার্য জগদীশচন্দ্র বোসের নামেই এই বাগানটি হয়। আর মানে উনি বলেছিলেন যে এই গাছের প্রাণ আছে। এটা আমাদের হাওড়ার ঐতিহ্যপূর্ণ বোটানিক্যাল গার্ডেন। এখানে 5000-এরও বেশি গাছ আছে, কিন্তু আমরা অত ঘুরতে পারিনি আজকে। আর এই যে দেখো যে ঝুড়িগুলো দেখছো, একটাই গাছ কিন্তু এত ঝুড়ি নামিয়েছে। মানে একটা বটবৃক্ষ থেকে এই এত বড় এরিয়া জুড়ে এই গাছটি হয়ে মানে ছড়িয়ে গেছে চারিদিকে। দেখলে মনে হবে যেন অনেকগুলো গাছ, তা কিন্তু নয়, এগুলো সব ঝুড়ি নেমে নেমে হয়েছে। তো বন্ধুরা, একটু ছবি টবি তোলা হলো, তুলে এই যে বি গার্ডেনের বোটানিক্যালের যেটা আসল আকর্ষণ, এই বট গাছটা, এটার পেছন দিয়েই আমরা এখন যাচ্ছি। আর ওই যে আমাদের বন্ধুরা ওখানে, আর মেয়ে এতটাই ছুটোছুটি করছে, ওকে ধরে রাখতে পারছি না, ওই জন্য ভালো করে আমি ভিডিও করতে পারছি না। গিয়ে একটা জায়গায় বসি। আর এই বট গাছের সিনারিটা দেখুন কি সুন্দর, পুরো ঝুড়ি ঝুড়ি নেমেছে, দারুণ দারুণ। এই যে পদ্ম পাতাগুলো দেখো শুধু কি সুন্দর। এই এগুলো তৈরি করেছে না সত্যি সত্যি? সত্যি তো, এগুলো কি বেশ নাম? পদ্ম। পদ্ম নয়, এটা পদ্ম নয়, পদ্ম নয়, কি বেশ শাপলা। নাম? ওখানটায় লেখা আছে, দেখো আমি আগের বারে দেখছিলাম। পদ্ম নয়, মাখানা। মাখানা, এই যে মাখানা হয়, ওই যে মাখানার ফল। এটা পদ্ম নয়, পদ্ম নয়। একটা বেলুন চাইছে। আমি মাখানা তোলা দেখছিলাম। রিটিকা আরেকটা বেলুন চাইছে। তোলা থেকে নিচে ব্যাস, ওই ফুল, সবজি আর বোটানিক্যালের যেটা আসল আকর্ষণ গার্ডেনের বটবৃক্ষ তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এইবারে দেখো আমাদের বাচ্চারা কি অত্যাচার শুরু করেছে। এই যে ঢিবিটা আছে, ওপর থেকে নিচের দিকে ওরা গড়ানোটি খাচ্ছে। আর আমার রূপও খেতে চাইছে, ও খেয়েওছে একবার, কিন্তু আমি ওকে বললাম, মা তুমি এইসব করো না, চুল ফুল জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে। এই দেখো দেখো শুধু করছে, দেখো। এখানে পাতো বলছো না উপরে বলছো? এই এখানেই পাতো না, এইখানটাই পাতো। এখানে আমরা এখন একটু পেপার পেতে বসি, বাচ্চারা খেলছে। এই যে আমার মেয়েকে দেখছেন কি অবস্থা। আর কম কার নাম আছে এখানে? কে দিয়ে কার নাম আছে? সে আগে চিজ খাবে। কি বললো, কি বলছো? আমি নই 100%। তাহলে কে কিন্তু আর পাবে না, ঠিক আছে? এবারে পাবে কে দিয়ে, তো বুঝতে হচ্ছে। এবারে পাবে পি দিয়ে। পি দিয়ে কার নাম? আমি পিও দস না, পিও দস। জানলেস আর দিয়ে না, আর দিয়ে হবে না, আর দিয়ে আমার ও এবারে এস দিয়ে। এস দাও, এস বলেছি, এস বলেছি। আর চলে গেল, ওকে আর দিয়ে রে। এই তো, এই আর খাবো না, চিপস কি ভালো লাগছে। ওরে বাবা রে, নাও, আর দিয়ে নাও, নাও 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 মা নাও। আমি আঙ্কেল চিপস কোনগুলো? এগুলো ও, আর কে বাকি? আর আন্টি চিপস, আন্টি চিপস কোন? সুতপা আন্টি চিপস ওগুলো, এগুলো নতুন চিপস।
তো মান ভাঙাভাঙির পালা শেষ, বাচ্চারা বাচ্চাদের মতন আনন্দ করছে আর আমরা মায়েরা কি রিলস বানাবো তার নিয়ে ব্যস্ত আছি আর কি। দেখো ক্যামেরা অন করে এইসব করলাম। তো বন্ধুরা আমাদের আজকে হয়ে গেল আজকের মতন ঘোরা। আমাদেরকে বাঁশি বাজিয়ে বাজিয়ে বার করে দিচ্ছে, কিন্তু আমাদের মন আজ মিটছে না। আমরা আজকে ঘুরতেই চাইছি, আরো ঘুরতে চাইছি, আর বাঁশি বাজতেই যাচ্ছে আর আমাদের দিকেই তাকিয়ে আছে ওখানে দেখলাম। তো সবাই মিলে আজকে টাটা করে দিই, চলো বাই বাই সবাই, টাটা। পলি এই সবাই টাটা করে দাও। এই সুতপা ভিডিওটা সবাই লাইক করে দিও। তো টাটা তো তোমাদের সঙ্গে করে নিলাম, কিন্তু বেড়াতে এসেছি আর খাবো না তা কি হয়? আমি অবশ্য নাই করেছিলাম, কিন্তু বন্ধুরা বলল যে না একদমই না, যেটা সবাই এসেছি সবাইকেই উঠতে হবে, যেতে হবে। তো এটাও আমাদের বাড়ির সামনে, গার্ডেন থেকে বেরিয়ে আমরা বন্ধুরা মিলে চলে এলাম এখানে খাওয়া দাওয়া করতে। তা নেওয়া হয়েছিল মোমো আর চাউমিন, বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি। তো বেশ আনন্দ হলো আজকের দিনটা। আর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।